লাগানো তো ইনশাআল্লাহ কালকে যাবো। আমার লজ্জা লাগতেছে। তার নাম্বার কার দেওয়া এই প্রশ্ন তো লাগে দেখেন তো আপনি যে যৌন হারবালের এটাতে আমার ব্যবহার করতে ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, ঠিক আছে? আমরা অনেকেই জাহিদ হাসান শুভ ভাইকে চিনি। মূলত তার ভাইরাল হওয়ার পিছনে কারণটা হয়েছে পুরস্কার হিসাবে তাকে মেডেল এবং ব্যালেন্ডার উপহার দেওয়া হয়। সে এটা কোনোভাবেই মানতে পারে না যে এতদিন পরিশ্রম করার পরে তাকে একটি ব্যালেন্ডার উপহার দেওয়া হবে, তাও আবার ইয়া হিসাবে। তো উনি ওই রাউন্ডে ফার্স্ট হওয়ার কথা ছিল, কোনো কারণে তাকে ফার্স্ট দেওয়া হয় নাই। তো আজকে টপিক সেটা না, আজকের টপিক হয়েছে অন্য বিষয়। সেটা হলো তার যে সুঠাম দেহ, বডি, এত ফিটনেস, সেই একটা ফিটনেস আলা লোকের ছবি ব্যবহার করা হয়েছে একটা নিকৃষ্ট একটা অ্যাডে। সেটা হলো যে আমরা অনেকেই রাস্তাঘাটে দেখি যে যৌন দুর্বলতা এরকম পোস্টার বানানো হয়, কিন্তু আগে দেখতাম বিদেশি কোনো বডি বিল্ডারের ছবি লাগানো থাকতো বা হেলদি ম্যানের ছবি লাগানো থাকতো, কিন্তু এখন শুভ ভাইয়ের ছবি ব্যবহার করা হয়েছে খাম্বার সাথে। তো এটা তার একটা ইমেজ নষ্ট হওয়ারই কথা, কারণ তার এখন অনেক ফ্যান ফলোয়ার আছে। উনি ইউটিউবে এখন রেগুলার কাজ করা শুরু করছে, পাশাপাশি তার জিম তো আছেই, সেটা তো হ্যাঁ চলমান। তো এরকম একটা লোকের যদি রাস্তাঘাটে যৌন বিজ্ঞাপনের অ্যাডে দেখা যায়, আসলে তার ইমেজটা সত্যিকারই অনেক নষ্ট হয়। তো এটা সরাসরি শুভ ভাইয়ার চোখে পড়লো। তো পরে কি হলো, সে এই নাম্বারে ফোন দিয়া তাদের সাথে কন্ট্যাক্ট করলো যে আসলে এই ছবিটা কারা ব্যবহার করছে, যে তাকে না জানাইয়া। অনেকে হয়তো জানতে পারে যে তার থেকে হয়তো অনুমতি নিয়ে এটা ব্যবহার করছে, তাই এটা নিয়ে হাসাহাসি হইতে পারে। তো সেই কারণে উনি সাথে সাথে যে যোগাযোগ করছে তাদের সাথে, যাওয়ার পরে যে ভাইটিকে পাইছে, ওইখানে ভাইটিকে এখন শাস্তি হিসাবে কি করবে, যেহেতু ভুল করে দিয়ে ফেলেছে, এটাও তার একটা ব্যবসার ইয়া। তো সেই ক্ষেত্রে তাকে কান ধরাইয়া এবারের মতো মাফ করে দিল। তো এই ইয়াতে বোঝা গেল যে শুভ ভাই আর যাই হোক, তার ভিতরটা অনেক নরম। উনি চাইলে আরো অনেক অ্যাকশন নিতে পারতো বা জরিমানা করতে পারতো, তাদের নামে মামলাও করতে পারতো। অত কিছুর ভিতরে সে না যেয়ে ছোট একটা ইয়ার মাধ্যমে সমাধান করে দিল। একটা পোস্টার লাগানো তো ইনশাআল্লাহ কালকে যাবো, এই লোকের কাছে যাবো, যায়া জিজ্ঞেস করবো যে কে রাইট দিছে এই পোস্টার বানানোর। ঠিক আছে, আমার বোন হাসতেছে, তো আমার লজ্জা লাগতেছে। আসসালামু আলাইকুম বড় ভাই, এই পোস্টারের নাম্বার কার দেওয়া? এই পোস্টারে আপনার নাম্বার দেওয়া? অফিসিয়াল নাম্বার। অফিসের নাম্বার। এই পোস্টারের ছেলেটারে চিনেন? কে এটা? এটা তো আমি কার মতো লাগে দেখেন তো আপনি যে যৌন হারবালের এটাতে আমার ব্যবহার করছেন। পোস্টারটা আছে না, এগুলো দিলে আমাদের একটু রুগী আসে। রোগী আসে, তাহলে আমার ছবি দিচ্ছেন যে আপনি কার পারমিশন নিয়ে দিচ্ছেন? আপনার ছবি, এটা তো আর আমি বলতে পারি না। নেক্সট টাইমে আর কোনো ভুল হবে না। এটা আমার কাছে মাপ না চায়া নেক্সট টাইমে আর হবে না। কানে ধরেন, আমার কাছে না, আমি মাপ করেছি, পাবলিকের কাছে মাপ চান। আমার একটা ফ্যান পেজ আছে। বলছি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করব না, ঠিক আছে? আমি জনগণকে বলছি। আচ্ছা, এর পরবর্তীতে এই ধরনের কোনো পোস্টার বানানোর আগে অবশ্যই আপনি জানা নেবেন যে পোস্টারে কার ছবি। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।